নমস্কার বন্ধুরা, এ টু জেড স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আবার আপনাদের মাঝে একটি নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ছাত্রছাত্রীদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বলা হয়েছে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কী কী ডকুমেন্টস লাগবে, নতুন আবেদন দেখে নাও। কবে থেকে শুরু হচ্ছে আবেদন, কারা কারা একবার করতে পারবে এই স্কলারশিপের জন্য আবেদন, কী বা যোগ্যতা লাগবে, এই সমস্ত তথ্যগুলো নিয়েই আজকের আমাদের এই ভিডিওর আলোচনা। তাই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সম্পূর্ণ তথ্যগুলোকে ভালোভাবে জানতে ও বুঝতে আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্রছাত্রীদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদনের জন্য যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো লাগবে, যারা 2024 ও 25 শিক্ষাবর্ষে নতুন আবেদন করবে তাদের অনলাইন পোর্টালে কি ডকুমেন্টস আপলোড করতে হবে। নতুন আবেদন অর্থাৎ যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর নতুন আবেদন করবেন। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন আবেদন করার জন্য কি ডকুমেন্টস লাগবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন আবেদনের ক্ষেত্রে ডকুমেন্টসগুলো তোমাদেরকে ফর্ম ফিল আপের আগেই রেডি করে রাখলে তখন আবেদনের সুবিধা হবে। সেগুলোর লিস্ট একের পরে একটা আপনাদের সামনে তুলে ধরা হলো। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন আবেদন করতে কি ডকুমেন্টস লাগবে। 1. একাডেমিক কাগজপত্র। 2. বার্ষিক আয় শংসাপত্র ও ইনকাম সার্টিফিকেট। 3. ব্যাংকের পাসবুক। 4. রঙিন ফটোগ্রাফ ও স্বাক্ষর। 5. বাংলার শিক্ষা আইডি। একাডেমিক কাগজপত্র। একাডেমিক ডকুমেন্ট অর্থাৎ পড়াশোনা সংক্রান্ত কাগজপত্রগুলি ছাত্রছাত্রীর কাছেই থাকে এবং এগুলি স্কুল বা কলেজ থেকে ছাত্রছাত্রীরা পেয়ে যাবে। মার্কশিট। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন আবেদনে 60% নম্বর দরকার। তার জন্য শেষ পরীক্ষার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ গ্র্যাজুয়েশন পাসের জন্য মার্কশিট তোমাদের লাগবে। এটা সকলের কাছে থাকে, তাই এটা কোনো চিন্তার বিষয় নয়। ভর্তির রসিদ। ছাত্র বা ছাত্রী স্কুলে ভর্তি হয়েছে কিনা তার প্রমাণ হিসেবে এডমিশন বা পেমেন্টের কোনো রসিদ আপলোড করতে হবে। ভর্তির রসিদ শ্রেণীর জন্য ফি প্রদানের রসিদ। বার্ষিক আয় শংসাপত্র বা ইনকাম সার্টিফিকেট। দ্বিতীয় যে ডকুমেন্টস লাগবে সেটা হলো ইনকাম সার্টিফিকেট। ছাত্র বা ছাত্রীদের পরিবারে বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার বেশি হওয়া চলবে না, তার প্রমাণপত্র হিসেবে ইনকাম সার্টিফিকেট লাগবে। এরপরে জেনে নেওয়া যাক কার স্বাক্ষর লাগতে পারে এর মধ্যে। গ্রাম এলাকার ক্ষেত্রে যেটি বিডিও পদমর্যাদার নিচে নয় এমন কোনো সরকারি কর্মকর্তা বা অফিসারের সই লাগবে। পৌরসভার ক্ষেত্রে কর্পোরেশনের ডেপুটি কমিশনার, গ্রুপের ক্ষেত্রে গ্র্যাজুয়েটেড অফিসার। SBMCD পোর্টালে যে ফরম্যাট দেওয়া আছে সেটা তোমাকে প্রিন্ট করে ফিল আপ করে যে কোনো গ্রুপ এ অফিসারের কাছ থেকে নিতে হবে। এক্ষেত্রে অনলাইন ইনকাম সার্টিফিকেটও চলবে। ব্যাংকের পাসবুক। যেহেতু স্কলারশিপের বৃত্তি সরাসরি ছাত্র বা ছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে, সব থেকে গুরুত্বপূর্ণ বলা চলে এটি ছাত্র বা ছাত্রীর নিজের নামের ব্যাংকের অ্যাকাউন্টের খাতার প্রথম পাতা আপলোড করতে হবে। যদি 18 বছরের বেশি হয়ে থাকে অবশ্যই মেজর সেভিংস অ্যাকাউন্টের KYC যুক্ত হতে হবে। তার সাথে সাথে ব্যাংক অ্যাকাউন্টে যাবতীয় তথ্য যেমন নাম, IFSC কোড, অ্যাকাউন্ট নাম্বার, MICR কোড ফর্ম ফিল আপের সময় লাগবে। অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য। ইমেল আইডি। ছাত্র বা ছাত্রীর নিজস্ব ইমেল আইডি ফর্ম ফিল আপের রেজিস্ট্রেশনের সময় লাগবে, যেখানে আবেদনের পরবর্তী পদ্ধতির সমস্ত আপডেট পাবে। মোবাইল নম্বর। আবেদনের ক্ষেত্রে মোবাইল নম্বর দেওয়া বাধ্যতামূলক, কারণ স্কলারশিপের স্ট্যাটাস অ্যাপ্রুভাল বা বিভিন্ন সময় লগ ইন করতে মোবাইল নম্বর লাগবে। কাজেই সেই মোবাইল নম্বর সক্রিয় থাকতে হবে বা SMS যাবে এরকম দেবেন। আধার কার্ডের নম্বর। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফর্ম ফিল আপের সময় আধার কার্ডের নম্বর দেওয়া বাধ্যতামূলক। আবেদন ফর্ম ফিল আপ করার সময় এটি লাগবে। রঙিন ফটোগ্রাফ ও স্বাক্ষর। পাসপোর্ট সাইজ রঙিন ফটোগ্রাফ ফর্ম ফিল আপের সময় আপলোড করতে হবে। তার সাথে ছাত্র বা ছাত্রীর স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। সেটা অ্যাপ্লিকেশন ফর্মে, তার সাথে পোর্টালেও থাকবে। বাংলা শিক্ষা আইডি। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনের জন্য বাংলা শিক্ষার আইডির নম্বর দিতে হবে।
তবে এটি বাধ্যতামূলক নয়। যেসব স্কুলগুলিতে শিক্ষার আইডি ছাত্রছাত্রীদের দেওয়া হয়েছে তাদের অবশ্যই শিক্ষার আইডি জমা করতে হবে। যাদের শিক্ষা আইডি দেওয়া হয়নি বা যেসব ছাত্রছাত্রীর স্কুলে তাদের আপাতত জমা না করলেও চলবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল স্বামী বিবেকানন্দ স্কলারশিপের প্রয়োজনীয় ডকুমেন্টস। আবেদন করার আগে এগুলো জোগাড় করে রাখো। ধীরে সুস্থে সময় নাও, কোনো ভুল করো না, যাতে আবেদন শুরু হলে কোনো সমস্যা না হয়। আর হ্যাঁ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সমস্ত আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে ফলো করো। তো বন্ধুরা, এই ছিল স্বামী বিবেকানন্দ স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে আপনাদের জন্য এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি। দেখা হচ্ছে পরবর্তীতে একটি নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।